বিভ্রান্তি নয়, সচেতনতায় রুখবে হাম। বর্তমানে সারা দেশে হামের প্রাদুর্ভাব ও এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তি দেখা দিচ্ছে। ছোঁয়াচে এই রোগটি নিয়ে সঠিক তথ্যের অভাবে অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে চিকিৎসকদের মতে সঠিক নিয়ম মেনে চললে হাম থেকে দ্রুত সুস্থ হওয়া এবং এটি প্রতিরোধ করা সম্ভব। হাম কি এবং কেন হয়? হাম একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ। এটি সাধারণত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায়। বিশেষ করে শিশু ও পুষ্টিহীনতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বিভ্রান্তি বনাম বাস্তবতা। গ্রাম অঞ্চল সহ অনেক জায়গায় এখনো ধারণা করা হয় যে হাম হলে গোসল করা যাবে না বা নির্দিষ্ট কিছু খাবার খাওয়া যাবে না। চিকিৎসা বিজ্ঞানের মতে এগুলো স্রেফ ভ্রান্ত ধারণা। বরং রোগীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুষ্টিকর খাবার দেওয়া দ্রুত সুস্থ হওয়ার প্রধান শর্ত। হাম হলে যা করণীয়: সুস্থ হওয়ার উপায়। যদি কেউ হামে আক্রান্ত হন তবে নিজের পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি। বিশ্রাম। রোগীকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে এবং অন্য সদস্য বিশেষ করে শিশুদের থেকে আলাদা রাখতে হবে। তরল খাবার। প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, ফলের রস এবং সুজি বা ভাতের মাড় জাতীয় তরল খাবার খাওয়াতে হবে। জ্বর নিয়ন্ত্রণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল সেবন করাতে হবে। শরীর কুসুম গরম পানি দিয়ে মুছে দেওয়া যেতে পারে। ভিটামিন এ। হাম হলে শরীরে ভিটামিন এ এর স্বল্পতা দেখা দেয়, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। চোখ ও ত্বকের যত্ন। চোখ পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে দিতে হবে এবং ত্বকে কোনো প্রকার র্যাশ হলে চুলকানো যাবে না। প্রতিরোধে যা করতে হবে: হাম থেকে বাঁচতে ও ভালো থাকতে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। 1. টিকাদান। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইপিআই আওতায় শিশুদের 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ এবং 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ আর টিকা অবশ্যই দিতে হবে। 2. পুষ্টিকর খাবার। নিয়মিত ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি কুমড়া, ছোট মাছ ও সবুজ শাকসবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 3. মাস্ক ব্যবহার। জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার করলে শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ানো ভাইরাসের ঝুঁকি কমে। কখন হাসপাতালে নেবেন? হামের সাধারণ লক্ষণের বাইরে যদি রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট হয়, ক্রমাগত বমি হতে থাকে, খিঁচুনি দেখা দেয় কিংবা কানে ব্যথা হয়, তবে দেরি না করে নিকটস্থ হাসপাতালে বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।